গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কি দেখছো? আমরা কোথায় চলে যাচ্ছি আবার? আমরা বাসেও বসে পড়েছি। দাঁড়াও, ধৈর্য ধরে সবটা ভিডিও দেখো, তবেই বুঝতে পারবে আমরা কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম। যাই হোক, আগে বলো কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব বেশি ভালো আছি। আর এই দিনটি ছিল 13ই আগস্ট, আমার ভাইয়ের কলেজে অ্যাডমিশন হওয়ার দিন। তো আগের থেকেই সব কিছু কথাবার্তা পাকা হয়েছিল, শুধু সেদিন গিয়ে আমাদের অ্যাডমিশন ফি দিয়ে ভাইকে ওখানে রেখে এসেছি। এই কলেজটি হলো গিয়ে ক্যারাভেল টেকনিক্যাল কলেজ, এটি কাথি কোনটাই রূপসী বাইপাসের অপোজিটে। আর এই কলেজে আমরা তিনজন পৌঁছে গেছিলাম, আমি, আমার হাজব্যান্ড এবং আমার ভাই। আর ওখানে যাওয়ার পরে আমাদের তিনজনকেই ওই রাস্তার ওখানে যখন বাস থেকে নেমেছি, একজন স্যার আমাদেরকে নিয়ে গেছে কলেজে, এবং যাওয়ার পরে ওখানে ওয়েলকাম ড্রিঙ্ক অফার করেছিল, কিন্তু আমরা খাইনি যেহেতু আমরা বাড়ি থেকে খেয়ে গিয়েছিলাম। তবে ওখানে খাবার জন্য জল দিয়েছিল, সেটা খেয়েছিলাম। আর তারপরে এইদিকে আমার ভাইকে ওখানে একজন ম্যাম এসে একটা গিফট হ্যাম্পার বা গুডিজ বলতে পারো দিয়েছিল, যেটা আমার হাজব্যান্ডই প্রথমে ওপেন করে নিয়েছিল। আর আমি ওকে বললাম যে একটু সুন্দরভাবে অ্যাস্থেটিকভাবে ধরো, আমি একটু ভিডিও করি। তো ও বললো, এটা আমাকে দিয়ে ভিডিও করাচ্ছিস কেন? ভাইকে দিয়েছে, ভাই যখন খুলবে তখন ভিডিও করবি। তো যাই হোক, এরপরে ভাই আবার একটু দেখে নিল কী কী দিয়েছে। তো এর মধ্যে ছিল একটা সুন্দর ডায়েরি, কিছু পেপার ছিল, তারপরে পেন ছিল। তো ভাই ওটা দেখার পরে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে, কারণ আমার ভাই খুব বেশি পরিপাটি করে থাকতে পছন্দ করে। যাই হোক, এখানে ওই কলেজের অনেক সার্টিফিকেট ছিল, অনেক ট্রফি ছিল, মেমেন্টো ছিল, ওই সবই দেখছিলাম আমরা। তারপরে ওখানে ম্যাম এসে বললো যে ভাইয়ের এখন যে ক্লাস যেখানে হবে সেটা দেখাতে নিয়ে যাবে। তো আমরা নিচে চলে গেলাম ম্যামের সঙ্গে। ভাই আগে যাচ্ছে, যেহেতু ওকেই থাকতে হবে, এখানে পড়তে হবে, তো ভাই আগে চলে গেছে। আর ওখানে পেছনে আমি এবং আমার হাজব্যান্ড যাচ্ছি। বলাই হয়নি আমার ভাই কি পড়তে গিয়েছে ওখানে। আমার ভাই ওখানে হোটেল ম্যানেজমেন্ট করতে গিয়েছে। ওই যে দেখতে পাচ্ছ পাশে ক্লাস হচ্ছে, এবং ভেতরে একটা প্র্যাকটিক্যাল রুমও আছে যেখানে প্র্যাকটিক্যাল করানো হবে। তো যাই হোক, ওখান থেকে আমরা সব কিছু দেখে এখন যাচ্ছি হোস্টেলের উদ্দেশ্যে। এই যে এটা হলো কি ক্যারাভেল টেকনিক্যাল কলেজের আরেকটি কলেজ, যেখানে বিবিএ, বিসিএ, হোটেল ম্যানেজমেন্ট না, হসপিটাল ম্যানেজমেন্ট এবং মাল্টিমিডিয়ার কোর্স করানো হয়। এখন আমরা এগিয়ে যাচ্ছি হোস্টেলের দিকে। এই স্যারটি নিয়ে গেছিলেন আমাদেরকে। তো এই যে এখানে চলে এসেছি আমরা হোস্টেলে, যেখানে ভাই থাকবে। আমার ভাই এখানে দাঁড়িয়ে আমাকে বলছিল, দিদি ভাই একটা বাড়িটাকে না হোস্টেল বানিয়ে দিয়েছে, বাড়িতে থাকলে বেশ ভালোই লাগবে বল। আমি বললাম হ্যাঁ। তো যাই হোক, এই যে চলে যাচ্ছি আমরা ওপরের দিকে। তো ওপরে গিয়ে আর আমি একটা ভিডিও করিনি, একটা ক্লিপও নিইনি, কারণ এটা যেহেতু বয়েজ হোস্টেল, তো ভিডিও করতে ইচ্ছে করছিল না আমার। যাই হোক, ভিডিওটা করিনি। তো ওখান থেকে সব কিছু ব্যাগপত্র রেখে আমরা চলে আসছি আবার কলেজের দিকে। এইটা হলো কি ভাইয়ের কলেজ। আর আমরা এখানে এসে পড়েছি, ভাইয়ের ব্যাগপত্র বিছানা সব কিছু ওখানে গুছিয়ে দিয়ে এখন আমরা আবার এখান থেকে ভাইকে সাথে দেখা করে চলে যাব। তো এখানে ভাইকে টি শার্টও দিয়ে দিল ভাইয়ের কলেজ থেকে। এই যে কলেজের টি শার্টের পেছনে লেখা আছে ক্যারাভেল টেকনিক্যাল কলেজ। আর আমি আগেই বলেছিলাম আমার ভাই খুব পরিপাটি, এখন আবার নিজের টি শার্টটা সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছে। ও নিজের কাজ নিজে করতে এবং নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব পছন্দ করে। যাই হোক, এইসবের পরে আমাদের কলেজ থেকে আবার লাঞ্চ অফার করেছিল, সেটা ছিল বিরিয়ানিটা খেতে ভালোই ছিল, মানে ভালো। তারপরে সবথেকে কষ্টের জায়গা আমার জন্য, আমার ভাইয়ের জন্য, যে আমার ভাই যখন কাছে ছিল তখন এই ভিডিওটা করতে পারিনি, কারণ আমার খুব কষ্ট হচ্ছিল। ওই যে ভাই চলে যাচ্ছে হোস্টেলের দিকে এবং আমরা চলে আসছিলাম বাড়ির দিকে।